রাধে রাধে। সন্ধ্যাবেলায় চলে এলাম সোনার কাছে সন্ধ্যা দিতে। তো ভাবলাম আপনাদেরকে তো কোনো ভিডিও পোস্ট দিতেই পারছি না, কারণ আমি তো বাড়িতে নেই, আর বাড়িতে তো গোপালও ছিল না। অনেক দিন ধরেই পোস্ট মানে ভিডিওটা দিতে পারছি না। ছোট সোনারা রয়েছে বাড়িতে, ছোট সোনাদেরকে বলেছিলাম তোমরা এক হয়ে দাদার সাথে তোমরা যাও, কারণ ওর দাদা যখন একা যাবে ওদেরও তো মন খারাপ লাগে, সেই কারণে আমি এটাই বলে দিই। তো যাই হোক, ছোটো সোনারা তো বাড়িতে আছেই, আমার রাধা গোবিন্দ সবাই। তা আমি তো মেয়ের বাড়ি এসেছি, আমার তো সারাদিনে ঠাকুর ঘরে যেয়ে মনের কথা জানানো বা যে কাজ কর্ম সেগুলো করা, তো সেটা তো আর এখানে এসে করতে পারছি না। দুটো দিন বসেই আছি, ভালোই লাগছে না, কী যে করব বুঝতেই পারছি না। তো সন্ধ্যাবেলায় চলে এলাম সোনাকে সন্ধ্যা দিতে, আর সন্ধ্যা দিতে এসে সোনার সাথে একটু কথাও বলে নিলাম। তো দেখুন জগন্নাথ দেব কত সুন্দর লাগছে না দেখতে। এদিকে তো বাবা ভোলেনাথ আছেন। ঠাকুর ঘরটাই আমার বিয়ান দেবদেবীর পুজো করেন, উনি লোকনাথ বাবার ভক্ত। এই যে লোকনাথ রয়েছেন, আর মেয়ে তো গোপাল নিয়ে এসেছিল, গোপাল রয়েছে, গোবিন্দও আছে, গীতাও আছে। তো যাই হোক, আমার গোপাল সেনাকে কেমন লাগছে একটু আপনারা জানাবেন। মুখটা কত হাসি দেখুন, কত হাসি মুখেই দেখুন। সোনা একটু তাকাও তো তুমি, বাবু একটু ভালো করে তাকাও, তোমাকে সবাই একটু দেখুক। কি মিষ্টি মুখটা দেখুন। আমার মেয়ের বিয়েতে সবথেকে বড় সারপ্রাইজ মানে গিফট পাওয়া, এটা গিফট বলা চলে না, মানে কৃপা পাওয়া, যে বিয়েতে এরকম একটা গোপাল পাওয়া। আর গোপালটা তো পুজো করতে হবে, কারণ ওরা অনেক ভালোবেসে দিয়েছে, আমি তো এমনি গোপাল ভালোবাসি, তাই ওরা গোপালই দিয়েছে। তো সেই গোপালটাকে মেয়েকে দিয়ে দিয়েছি। তো মেয়ে সেই গোপালটা এনে মেয়ের শাশুড়ি পুজো করে, জামাইও পুজো করে। জামাই তো একটু বড় মা ভক্ত। যাই হোক, সোনা এখন বসে থাকুক, আমি বাইরের দিকে যাব। এদিকে আবার জুসি রয়েছে, এই দেখুন জামাইয়ের ঘরে বড় মা, ঢুকতে বড় মা, কারণ জামাই বড় মা ভক্ত। এই যে বড় মা রয়েছেন, আবার মেয়ে তো গোপাল রাধাকৃষ্ণ ভক্ত, সব মিলিয়ে মিশিয়ে আছে। এই দেখুন, এটা ওরা গিফটেই পেয়েছে ওদের বিবাহবার্ষিকী। কি সুন্দর মুখ দুটো, সব থেকে বড় পাওনা।